হ্যালো বন্ধুরা, আমি রুমা। তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমার ভিডিও। তো দেখো আমি ঘর দুয়ারগুলো কীভাবে গুছাচ্ছি বা সকালে কাজকর্মগুলো কীভাবে করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো দেখো বিছানাটা আমার ভালো করে পেতে, বিছানার চাদরটা তো ভালো করে পেতে তারপর আমি ঝেড়ে নিচ্ছি। আর এই বালিশের ওয়ার দুটো আমি মিশো থেকে অর্ডার করেছি। একটা দেখো ফিট হয়েছে আর একটা হয়নি, একটা ছোট হয়ে গিয়েছে। তো বালিশের ওয়ার দুটো কেমন হয়েছে একটু কমেন্টে বললো তোমরা। তো আমার বিছানা ঝাড়া গোছানো রেডি। তো এরপর চলো ঘর দোরগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ঘর দোরগুলো ঝাড় দিয়ে আর এই যে পা মোছাটা আমি ভালো করে ঝেড়ে নেব। তো এটাও মিশো থেকে অর্ডার করেছিলাম অনেক দিন আগে। বেশ ঘাসের মতো সবুজ, দেখতে খুব সুন্দর এটা। তো চলো রুম বারান্দাগুলো সব কিছু আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখানে বিছানাগুলো দেখো কেমন অগোছালো হয়ে আছে। তো চলো বিছানাগুলো সব আমি ভাঁজ করে নিই। তো এখানে দেখো বিছানাগুলো গুছিয়ে তারপর রুমটাকে ঝাড় দিয়ে। তো খুব গরম পড়েছে তাই আমরা নিচেই শুই। চলো এরপর আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। তো এক হাতে ক্যামেরা ধরছি, হাতে করে ফোনটা ধরছি আর এক হাতে ঘরটা মুছছি। তাই দেখো এইভাবে এসছে ভিডিওটা। তো আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তো তার জন্য এইভাবে করতে হয়েছে ভিডিওটা। আর বাড়ির মধ্যে এত পিঁপড়ে বন্ধুরা, কি বলবো, যেখানে যাচ্ছি সেখানেই পিঁপড়ে। এমনকি জামা কাপড়ের মধ্যেও পিঁপড়ে লেগে যাচ্ছে। পিঁপড়ের জন্য আর শান্তি নেই বাড়িতে। আর এখানে দেখো পুচকুচোনাটা পুতুল কিনেছিল মেলাতে। তো পুতুলটাও কেমন হয়েছে একটু বলবে। তো এই দেখো আমার এটাই পছন্দ হয়েছিল। আর এই যে এই লাল টুপিটার জন্য বেশি নিয়েছিল পুতুলটা, কারণ ছোট ছেলে লাল জিনিসই বেশি পছন্দ, চোখে ধরে, তাই এটাই কিনেছিল। আর তারপর দেখো পুচকু সোনাও আমাকে হেল্প করছিল। তো দেখো ও ঝাড় দিচ্ছিল। আর এখানে আমি বেগুন আর আলু নিয়ে নিয়েছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো প্রত্যেক দিন আলু ভাজা আর ভালো লাগছিল না, তো তাই দেখো এরপর বেগুন আলু এখানে কেটে নিয়েছি, ভালো করে জলে ধুয়েও নিয়েছি। আর এই জলটার মধ্যে দিয়ে ছেঁকে এই বাটিটার মধ্যে রেখে দেবো জল থেকে। তো এই যে ছেঁকে আমি রেখে দিয়েছি জল থেকে উঠে বাটিটার মধ্যে। তো চলো এরপর আমি তেল, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা নিয়েছিলাম তো দুটো মতো। সেগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি বেগুন আলুগুলোকে দিয়ে দেবো। তো বেগুন আলু এরপর দিয়ে দিচ্ছি। এই যে তারপর বাকিটা থেকে ধুয়ে নিলাম। তো ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ,
একটু নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম একটুখানি, তারপরে হলুদটা দিয়েছিলাম। ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম, পরে হলুদ দিয়েছিলাম। হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব একটু সময় ধরে। এর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। তো বাটিটার মধ্যে জল গায়ে গড়িয়ে গড়িয়ে পড়ছিলো, তাই আস্তে আস্তে করে জলটা ঢেলে দিচ্ছিলাম। তো পরিমাণ মতো জল দিয়ে পর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো ঝোল ফুটে এলে আর আলু সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো আবার একটু মতো জল দিয়ে দিলাম। তো চলো এরপর আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তো চলো ঢাকনা খুলে দেখলাম তো ঝোল ফুটে এসেছে, আর একটু জলটা মরে গেলেই হয়ে যাবে। চলো আলুগুলো আমি টিপিয়ে নিচ্ছিলাম। দেখো বেগুন আর আলুর তরকারি মুড়ি খাবার আমার রেডি।